ঝাড়গ্রামে রয়েছে একটি জনপ্রিয় চটপটে খাবার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় হাঁড়ি ভ্যানিশ। জানেন এই চটপটে খাবার ঝাড়গ্রামের কোথায় পাওয়া যায়? এই চটপটে খাবার খেতে আপনাকে আসতে হবে ঝাড়গ্রামের কলেজ মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার রাজ কলেজ যাবার রাস্তার বংশী মোড়ে। এখানেই বসে জঙ্গলমলে সেই বিখ্যাত চটপটে বংশীদার ঘুগনি। স্থানীয়দের কাছেও তিনি খুব জনপ্রিয়। এনাকে সবাই বংশীদা নামে চেনে। কেন এটি এত জনপ্রিয় জানেন? এটি পরিবেশিত হয় শাল পাতায়, আর বাড়িতে নিজের হাতে তৈরি মশলা, যার স্বাদ জিভে লেগে থাকবে কয়েক ঘন্টা। আগে ডেলি 1000 টাকা 1000 লোক ঘুগনি খেত, এখন তো কমে গেছে। এখন বিশ তো এখনই 400-500, আজকে 40 বছর উপরে। আর কিছু করি নাই, ঘরে এইটাই করি। প্রতিদিন বিকেলে প্রায় 4 থেকে 5,000 ঘুগনি বিক্রি করেন ইনি। ঘুগনি ছাড়াও পাওয়া যায় একাধিক চটপটে খাবার। প্রথমে ইনি ফুচকা দিয়ে এই ব্যবসা শুরু করেন। তারপর আস্তে আস্তে মেনুতে যোগ হয় ঘুগনি, পাঁপড়, চটপটি সহ নানান আইটেম দিয়েই শুরু করেছিলেন। বংশীদা বলেন, আগে চাহিদা আরো বেশি ছিল, তখন দামও কম ছিল। এখন সব জিনিসের দাম বেড়েছে, তাই আমাকেও জিনিসের দাম বাড়াতে হয়েছে। এখন বর্ষাকাল হয়, লোকজনের সংখ্যা একটু কম। গ্রীষ্ম ও শীতকালের সময় ঘুগনির অনেক বেশি চাহিদা থাকে। আমার 2 বছর হয়ে গেল। কেমন লাগে খেতে? ভালো লাগে। এরকম মানে অন্য কোথাও খেয়েছো না? এখানেই পাওয়া যায় ভালো, আলাদা সময় পাওয়া যায় না। ভালো লাগে, প্রতিদিন খাই, আমি প্রায় প্রতিদিনই খাই। এর আগে কি কখনো শুনেছেন? ইনি একসময় মানিকপাড়া থেকে ঝাড়গ্রামের পেপার মিলে এসেছিলেন চাকরির জন্য। চাকরি করেও তার পছন্দ ছিল ব্যবসা। আজ থেকে প্রায় 40 বছর আগে তিনি ব্যবসা শুরু করেন। তখন তিনি 1 টাকায় ঘুগনি বিক্রি করতেন। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এখন ধীরে ধীরে এর দাম বেড়ে 10 টাকা হয়েছে। কিন্তু ভিড় কমেনি। ঠেলায় করে দোকান আনার অপেক্ষায় থাকে ঝাড়গ্রামবাসী। আমার বয়স প্রায় 42। আমি জন্মের পর থেকে যত থেকে বড় হয়েছি তবে থেকে খাওয়া শুরু হচ্ছে। এটা তো অসাধারণ। খালি কাকু যেখানে দাঁড়ায় সেইখানেই লাইন শুরু হয়। আপনি ঝাড়গ্রামে এসেছেন আর বংশীদার ঘুগনি খাননি, এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ দোকান বসার কয়েক মিনিটের মধ্যেই বড় বড় 3 হাঁড়ি ঘুগনি শেষ হয়ে যায়। সময় মতো না এসে পৌঁছালে আপনাকে হয়তো এসেও ফিরে যেতে হতে পারে। প্রায় 40 বছর ধরে সে এই কাজ করে চলেছে। ঘুগনি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বংশীদা। স্থানীয়রা বলছেন, ইনি বাড়ি থেকে বেরোলেই ঘুগনি খাওয়ার জন্য আর সকলেই জমায়েত হন। আর মোড় পৌঁছাতেই অর্ধেক ঘুগনি রাস্তাতেই শেষ হয়ে যায়। ঝাড়গ্রাম থেকে তন্ময় নদীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।